আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা এখানে তেলাপিয়া মাছের রেনু ফালাইছি। তো তেলাপিয়া মাছের এই রেনুর বয়স এখনো 3 মাসও হয় নাই। আমরা মাছ ফালাইছি আপনার 22/3 মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 22 তারিখে আমরা এই তেলাপিয়া মাছের রেনু ফালাইছি। আপনারা জানেন আমাদের যে আপডেটগুলো আপনারা দেখতেছেন, আপনারা সকলেই জানেন। তো আজকে হচ্ছে আপনার জুন মাসের 18 তারিখ, মানে 18/6। হ্যাঁ, তো এখনো আবার আমাদের 3 মাসও হয় নাই। তো মাছের সাইজ কতটুকু মাছের সাইজ হয়েছে আর কেজিতে কতগুলা মাছ ধরে, মানে কত পিস মাছ ধরে 1 কেজিতে, তো আমরা এটা আপনাদেরকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে কিছু পানি দিয়ে আমরা এটারে জিরি করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অলরেডি জিরো হয়ে গেছে। আমরা এখন এখানে 1 কেজি মাছ আনি এখানে রাখবো, তারপরে গনে গনে এক পিস করে গনে গনে আমরা এই মাছগুলো এখান থেকে ছাড়বো আপনাদের সামনে সরাসরি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাছের হয়েছে কেমন, গ্রোথ কেমন, এগুলো সবকিছু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর 1 কেজিতে কত পিস মাছ ধরে এগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। মোটামুটি হয়ে যাবো কেন ওই কোনার নিচের মান চাই তো নিচের বান ছাড় দিতে হবো, নিচের বান ছাড়তে হবো, ইটিয়ান বার করতে হইব। হ্যাঁ, কাছাকাছি বেশি দূর এইদিকে তুমি লই আয় কেন। হয়ে যাবে কেন আরো তো বলবো হয়েছে আলোচনা ডাল ভালোকে দিয়ে দিবে। কেন উঠাই দাও। আমাদের হইলো নোয়াখালীর মনে করেন হইলো বুদ্ধি, ঠিক আছে। এটারে বান্ধি তুইলে তো কন্যারা একবার চাপ দিয়ে নিচে চলে যায়, ঠিক আছে। নেটটা সরাই যায়। কোনা দিছো কিতে আলহামদুলিল্লাহ। তো বেশিরভাগ হচ্ছে এটা কোনা কিন্তু বান্ধি তুইতে হবে। এটা বেশিরভাগ আপনাদেরকে সাইজটা যদি দেখায়, এই দেখেন মাছের সবগুলা মাছের ফ্যাট খালি, ঠিক আছে। এই যে মাছের ফ্যাট খালি। আমরা মাছ বিক্রি করার সময় আমরা এই মাছগুলারে প্রায় 1 সপ্তাহ আমরা কোনো খাদ্য খাওয়াই না, ঠিক আছে। আমরা আগে মাছ আরো ছোট থাকতে 2 দিন খাওয়াইতাম না বা 3 দিন খাওয়াইতাম না। এখন এই যে মাছের ফ্যাট দেখছেন, এই যে একবারে খালি সবগুলো। আপনারা যদি বলেন না আমরা ওইটা দেখাচ্ছেন এটা দেখান, এই যে সবগুলোর ফ্যাট খালি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। আজকে আমরা মাছ সেল করতেছি, আলহামদুলিল্লাহ। আমার এখান থেকে ইউএসএ থাকে আমার এক বড় ভাই, স্ক্রিনে দেওয়া আছে। এই ভাই আমার থেকে মাছ নিচে 20 কেজি, মানে 8 মণ মাছ নিচে উনি। তো উনি মাছ নিচে কিছু কারণে মাছ নষ্ট হয়েছে। তো নষ্ট হয়েছে বলতে ওইটা আমি আপনাদের বিষয়টা বলতেছি। আগে এই মাছগুলো আমি মাপি দেখাই দিই আপনাদেরকে। এই যে সবগুলার ফ্যাট খালি, একবার সবগুলার ফ্যাট খালি। আপনারা দেখেন এই যে সবগুলার ফ্যাট খালি, ঠিক আছে। হয়ে গেছে কেন 900 গ্রাম হয়েছে। এই যে 100 গ্রাম বেশি না আলাই দিচ্ছি। হ্যাঁ, 100 গ্রাম বেশি, একটা বেশি দিবেন না বেশি। আচ্ছা ঠিক আছে, এই যে যাক আমরা এখানে আগে 1 কেজি লই, ঠিক আছে। 70 গ্রাম আগে হচ্ছে 50 গ্রাম। তো এটা আমরা এখন গনি ছাড়বো, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার এই মাছগুলো গনি এখানে রাখবো, কত পিস মাছ হয় দেখাবো আপনাদেরকে। বিসমিল্লাহ। 1 4 বস্তা করি মানে 1
2 3 4 5 5 4 9 9 9 7 13 13 3 16 16 17 18 19 16 3 19 19 20 21 22 23 23 23 27 27 27 27 31 31 31 আর হইলো 5 36 36 36 আর হইলো 3 6 তাহলে 36 42 42 42 আর হইলো 4 46 46 46 আর হইলো 3 47 এই 46 আর 3 49 49 আর হইলো 4 53 53 53 55 55 55 আর হইলো আর পাঁচটা হলে সেটা প্রয়োজন না এইখানে তো 6টা আচ্ছা 61 61 61 আর হইলো এখানে 2 4 65 65 66 67 68 68 69 70 71 72 72 72 হইলো 5 77 77 77 আর হইলো 5 5 82 82 82 আর হইলো 5 87 87 87 আর হইলো 3 90 90 সবগুলার ফ্যাট খালি দেখছেন নি 90 90 হইলো 94 সবগুলার ফ্যাট খালি এই 94 94 94 2 96 96 97 98 98 দুইটা দিয়ে 100 কইয়ে দাও 100 হ্যাঁ দয়াল পাঁচটা লোক 100 100 100 আর হইলো 5 5 3 8 8 8 আষ্টে 5 13 13 3 17 13 সাড়ে 17 13 13 17 হ্যাঁ আর হইলে একটা 18 মানে 118 পিস। তো সম্মানিত ভিউয়ার্স আমাদের 1 কেজিতে মাছ ধরছে 118 পিস। আর এই সুযোগে আমি এই বিষয়টা কথা বলি, এই হায়দার ভাইয়ের বিষয়টা, হায়দার ভাইরে আমি মাছ দিছি, তো আপনার মাছ দিছি 20 কেজি। উনি খুব দূর থেকে আসছে, সমনি ওই রাস্তা থেকে এসেছিল। তো হায়দার ভাই আমাদের এখান থেকে প্রায় আমার চেহারা দেখেন, হায়দার ভাই অনেক দূর থেকে লোক পাঠাইছে। তো উনি লোক পাঠাইছে আর ওই ভাই বলছিল যে আমরা নাকি মাছের মানে খাদ্য খাওয়াইছি। তো আসলে আমরা এইদিকে আমার আব্বু অনেক অভিজ্ঞ, এটা আমি সবাইকে বলছি, ভিডিওর মাধ্যমে বলছি। তো আমরা এই যে মাছগুলো দেখাইতেছি আপনাদেরকে, একটা মাছেরও কি কোনো ফ্যাট ভরা আছে? একটা মাছের কি ফ্যাট ভরা আছে? একটা মাছ, সবগুলার ফ্যাট খালি, সবগুলার ফ্যাট খালি। এই যে হ্যাঁ, এই যে আপনারা যদি আরো দেখতে চান আমি আরো দেখাই, যে আমরা আমারও সব দেখেন না, এই যে আপনি আরো যদি দেখতে চান এই যে সবগুলার ফ্যাট খালি, এই যে আরো যদি দেখতে চান এই যে সবগুলার ফ্যাট খালি। ঠিক আছে, আমরা কারণ আগে বন্ধ রাখতাম 2 দিন, এখন আমরা এই 4-5 দিন আমরা টোটাল খাদ্য দিই না, সবগুলার পেট খালি। আর এখন এগুলো যদি আপনি এমনিতেও মাছ কোনো পানি টানি ছাড়াও যদি আপনি 1 কিলোমিটার দূরে নিতে ফালাইতে পারেন, মাছ মরবো না। কোনো পানি টানি ছাড়াও যদি আপনি এই মাছগুলো 1 কিলোমিটার নিয়ে ছাড়বেন, একটা মাছও নষ্ট হইব না। আরেক কথা হইলো, ওনারা মাছ নিছে তো একটা ড্রামে করি, ওই ড্রামে সর্বোচ্চ 10 কেজি মাছ নিতে পারতো। যা ওনারা কি অক্সিজেন দিছে, যখন সোনাপুর পর্যন্ত গেছে তখন আমার আব্বু কল দিছে, ওই বাইরে কল দেওয়ার পরে কল দেওয়ার পরে আমার আব্বু বলছিল যে মাছের কি অবস্থা, মাছ ঠিক আছে নি? কইছে না, মাছ এখন সম্পূর্ণ ঠিক আছে। এরপরে ওরা কি জানি পাউডার ব্যবহার করছিল, কিন্তু পাউডার ব্যবহার করার পরে মাছ নাকি পরে ওই জায়গাতে নেওয়ার পরে এক ভাই বলছিল মাছ সবগুলা শেষ হয়ে গেছে, মানে কোনো মাছে টিকে নাই। পরে ওই ওনার লগে মুরব্বী এক চাচা গেছে, কর না 5 কেজির মতন মাছ আছে আর বাকিগুলা নাই। তো
তো আসলে অনেক দূরে কিন্তু, ঠিক আছে, অনেক দূরে কিন্তু ওনারা ওই পাউডার গুলা আসলে না ব্যবহার করা উচিত ছিল। আর মাছ এক কথা হইলো মাছ হইলো অনেক বেশি ছিল। হ্যাঁ, ওই 2টা ড্রামে যদি আপনার 20 কেজি নিত 10 কেজি করে, তাহলে কোনো কিছুই ব্যবহার করা লাগতো না, কোনো কিছুই ব্যবহার করা লাগতো না। ঠিক আছে, এই ড্রামটা ছিল এরকম, এই যে এই ড্রামটা ছিল এরকম, এই ড্রামের মধ্যে এই মাছ 20 কেজি চলে যেত এ পর্যন্ত। হ্যাঁ, তো ওনারা পানি দিছে এ পর্যন্ত, এনে পুরা 20 কেজি মাছের লাগে পানি এ পর্যন্ত দিলেও তো মোটামুটি ঠিক ছিল। হ্যাঁ, ওনারা পানি দিছে এ পর্যন্ত, তো এ পর্যন্ত যদি দিত তারপরও কিছুটা মাছ হয়তো 1-2 কেজি হয়তো নষ্ট হয়ে যেত, তারপর কারণ মাছ অনেক বেশি ওভার। এখন এর ভিতরে যখন আমিও এত আর গ্যারাজ্য দিই না, যে মনে হয় ওনারা যে অক্সিজেনের কথা বলছিল যে এখন তো অত্যাধুনিক, এখন কি জিনিস ব্যবহার করলে হয়তো মাছ আরো বেশি লাস্টিং করবো, এই ব্যাপারে আর আমি কথা বলি নাই। তো আমার আব্বু বলে দিছে হায়দার ভাইকে যে এই ড্রাম যদি এরকম হয় তাহলে 10 কেজি করে 2টা ড্রাম হাঁটাইলে 20 কেজি আপনি অনায়াসে নিতে পারবেন, কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। ঠিক আছে, আমরা এই যে মোটর থেকে ডাইরেক্ট এই যে ডিপের পানি দিয়া, এখন না ময়লা টয়লা হয়ে গেছে, আমরা হাত পা ধুয়ে লাইছি, তো এই ডিপের পানি থেকে ডাইরেক্ট সরাসরি আমরা এই পানি দিয়ে আমরা মাছ দিই, যে কোনো মানে ক্রেতাদেরকে আমরা মাছ দিই এই পরিষ্কার পানি দিয়ে, জানো এরা দূরে নিলে একটা মাছও যে প্রবলেম যে না হয়। আমাদের এখান থেকে অনেক পুরনো কাস্টমার গুলো আছে, 20 বছর আগ থেকেও মাছ নেয়। আর ওই ভাই দেখছে যে ভাই যে হায়দার ভাই যে লোকদেরকে পাঠাইছে, ওই ভাইয়েরও ব্যবহার অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখ কোটি শুক্রিয়া, যে মুসলমান হিসাবে যেরকম ব্যবহার করা দরকার ওরকম ব্যবহার করে, অনেক অনেক ভালো। ওনারা আঙ্কেল একজন আসছিল আর ওই ভাই একজন আসছিল, অনেক ভালো ব্যবহার করছে। তো আমি ওনাদের সামনে মানে ওনাদেরকে রাখি আরো প্রায় মনে 12-13 কেজি মাছ বিক্রি করে দিছি, ওনারা দেখছে। তো আঙ্কেলও দেখছে, আঙ্কেল তো সবসময় মিশিং এর গোয়াতে আসিল। ঠিক আছে, তো যদি কোনো আমার কোনো কর্মকাণ্ড বা আমার এই মাছ বিক্রি নিয়ে যদি কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।